মাত্র ২০ টাকা খরচ করে বাসাতেই বানিয়ে নেওয়া যায় পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই। জাস্ট কয়েকটা টিপস ফলো করে। ফ্রেঞ্চ ফ্রাই আমরা সবাই অনেক বেশি পছন্দ করে থাকি, তাই না? সেই ক্ষেত্রে দেখা যায় বাসাতেই আমরা ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে থাকি, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই বাহিরের মতো মুচমুচে হয় না, কিছুক্ষণ পর নেতিয়ে যায়। সেক্ষেত্রে আমি বলবো, আমার আজকে এই রেসিপি ফার্স্ট টু লাস্ট ফলো করলে আপনাদের আর এইরকম প্রবলেম ফেস করতে হবে না। ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য সঠিক আলু বাছাই করতে হবে। সব ধরনের আলুতে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই ভালো হয় না। যে আলুতে স্টার্চের পরিমাণ বেশি, তেমন আলু ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য পারফেক্ট। এবার আলুগুলো ফ্রেঞ্চ ফ্রাইয়ের শেপে কেটে নিব। আলু কাটার সময় খেয়াল রাখতে হবে উভয় সাইড যেন সমান হয়। 1/2 ইঞ্চি বা আঙ্গুলের মতো চিকন করে সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই কেটে নিব। ফ্রেঞ্চ ফ্রাইয়ের শেপটা অনেকটা এই রকমের হবে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। কাটা হয়ে গেলে আলুগুলো পানিতে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এতে করে আলুর কষ বেরিয়ে যাবে। ভালো করে ধুয়ে নিয়ে আবারও নতুন পানি দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব 20 মিনিটের জন্য। ভাজার আগে আলুগুলো একটু সিদ্ধ করে নিতে হবে। তার জন্য পর্যাপ্ত পানি গরম করে এতে 1 চামচ লবণ দিয়ে ফুটে এলে এতে আলুগুলো দিয়ে দিব। অবশ্যই ফুটন্ত পানিতে আলুগুলো দিয়ে দিতে হবে। 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি সময় সিদ্ধ করা যাবে না। কিচেন টিস্যু বা পাতলা কাপড়ের উপর আলুগুলো উঠিয়ে নিতে হবে। এতে করে হবে কি, আলুর মধ্যে যে এক্সট্রা পানি থাকবে ওইগুলো শুকিয়ে আসবে। আলুগুলো ফ্রাই করার জন্য পর্যাপ্ত তেল গরম হতে বসিয়ে দিয়েছি। মিডিয়াম আঁচে আলুগুলো 2 মিনিট ভেজে উঠিয়ে নিয়ে ঠান্ডা হতে দিব। এবার আমি কি করব জানেন? হাফ ভেজে রাখা এই আলুগুলো 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আলুগুলো যত বেশি ঠান্ডা হবে ফ্রেঞ্চ ফ্রাই তত বেশি ক্রিস্পি হবে। 1 ঘন্টা পর সেকেন্ড টাইম আলুগুলো ভাজার জন্য আমি ওই একই তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে এতে আলুগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো আলু একসাথে না দিয়ে অল্প অল্প করে ভাজলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো একদম পারফেক্ট হয়। ভাজার সময় অনবরত নাড়তে হবে যেন ফ্রেঞ্চ ফ্রাইগুলো পুড়ে না যায়। রেস্টুরেন্টের মতো পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য অবশ্যই আলুগুলো 2বার ভাজতে হয়, যেটা অনেকেই জানেন না। আপনারা যদি ফ্রেঞ্চ ফ্রাই সংরক্ষণ করতে চান সেই ক্ষেত্রে ওই যে হালকা ভেজে রেখেছিলাম না ফ্রেঞ্চ ফ্রাইগুলো, ওইগুলো আপনারা একটা জিপলক ব্যাগে 2 থেকে 3 মাসের জন্য সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে। যখনই খেতে ইচ্ছে করবে 20 মিনিট আগে নামিয়ে নিয়ে ডিপ ফ্রাই করে নেবেন। ব্যাস তৈরি হয়ে যাবে মজাদার ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই। আর চিকেন ফ্রাইয়ের সাথে এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের কিন্তু কোনো জুড়ি নেই। রেস্টুরেন্টে গিয়ে যখনই কোনো একটা কিছু অর্ডার দেওয়া হয় তার সাথে কিন্তু মাস্ট ফ্রেঞ্চ ফ্রাই সার্ভ করা হয়ে থাকে। আমার এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি টমেটো সসের সাথে পরিবেশন করেছি। আপনারা চাইলে এখানে মেয়োনিজ দিয়েও পরিবেশন করতে পারেন। পবিত্র এই রমজান মাস সবার অনেক অনেক ভালো কাটুক। আল্লাহ হাফেজ।